আমার নাম মেঘলা। একদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে সোফায় বসেছিলাম। তখন ফোনে একটি অজানা নম্বর থেকে কল এলো। আমি অবাক হয়ে কল রিসিভ করলাম। ওপাশ থেকে এক মৃদু কণ্ঠে বলল, হ্যালো, আমি রূপম। মনে আছে? রূপম আমার কলেজ জীবনের বন্ধু। অনেক বছর পর তার কণ্ঠ শুনে স্মৃতির পাতায় ঢেউ খেলতে লাগল। আমরা কলেজের সেরা বন্ধু ছিলাম, কিন্তু সময়ের স্রোতে হারিয়ে গিয়েছিলাম। সে দিনগুলো মনে পড়ে গেল, যখন আমরা একসঙ্গে ক্যান্টিনে বসে চা খেতাম, গানের আসরে অংশ নিতাম। কথা বলতে বলতে আমরা একে অপরের জীবনের খুঁটিনাটি জানতে পারলাম। রূপম এখন একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করছে। আমিও আমার ক্যারিয়ারে ব্যস্ত। তবে আমাদের কথাগুলো যেন নতুন করে আমাদের জীবনে একটি রঙিন অধ্যায়ের সূচনা করল। এরপর থেকে আমাদের প্রতিদিনের কথা চলতে লাগল। একদিন সে আমাকে বলল, মেঘলা, আমরা কি দেখা করতে পারি? অনেক দিন হয়ে গেল তোমার সাথে দেখা হয়নি। আমি হাসি মুখে সম্মতি জানালাম। যে দিনটি ছিল আমাদের দেখা করার দিন, সেদিন আমার মন যেন এক অদ্ভুত আনন্দে ভরপুর ছিল। আমরা একটি সুন্দর রেস্তোরাঁয় মিলিত হলাম। রূপমকে দেখে মনে হলো সময়ের স্রোতে সে আরো পরিণত হয়েছে। আমরা অনেক কথা বললাম, স্মৃতির গহীন থেকে হাসির ঝর্ণা বইয়ে দিলাম। রেস্তোরাঁ থেকে বেরিয়ে হঠাৎ রূপম আমার হাত ধরল। তার উষ্ণ স্পর্শে আমার হৃদয় দ্রুত বেগে ধুকপুক করতে লাগল। সে আমাকে বলল, মেঘলা, জানো, আমি এত বছর পরও তোমাকে ভুলতে পারিনি। তার চোখে ভালোবাসার স্পষ্ট ছাপ ছিল। আমি কিছু বলার আগেই সে আমাকে তার দিকে টেনে নিয়ে এলো। আমাদের চোখে চোখ পড়ল, আর এক মধুর মুহূর্তে আমাদের ঠোঁট একে অপরের সাথে মিলিত হলো। সেই চুমুতে ছিল বছরের জমা আবেগ, ভালোবাসা আর আকাঙ্ক্ষা। মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে আমাদের জন্য। সে মুহূর্তে আমি জানতাম আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে। আমাদের ভালোবাসার গল্প যে এত সুন্দরভাবে শুরু হবে তা কখনো ভাবিনি। রূপমের আলিঙ্গনে আমি হারিয়ে গেলাম, যেন এই মুহূর্তটাই চিরন্তন হয়ে থাকুক। সেই দিনের পর থেকে আমরা একে অপরের জীবনে রঙিন পরশ বুলাতে লাগলাম। আমাদের প্রেম কাহিনী যেন আরো গভীর হলো, প্রতিটি দিন যেন নতুন করে আমাদের ভালোবাসার কথা বলে। রূপমের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের অমূল্য ধন হয়ে রইল।